আজ আমরা যাচ্ছি দাম্মাম থেকে মক্কাতে। সৌদি মরুভূমির ভিতরে এই প্রথম দেখলাম এরকম বিল। জিনিসটা কি ইন্টারেস্ট না? এটা হচ্ছে সিকো শহর। আর বিল্ডিং এর উপরে সাইকেলটা দেখছেন, এটা হচ্ছে সিকো শহরে আসলে আপনি দেখতে পারবেন। এটা নাকি সিকো শহরের চিহ্ন। অসাধারণ। সিকো শহরটা কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ। আমাদের এই পাশে যে মানুষগুলোকে দেখছেন দাঁড়িয়ে আছে, এখানে সবাই কেনাকাটা করছে। এটা সেম গুলিস্তানের মতো, মাটিতে দেখা যায় বাজার বসে। আর এটা দেখছেন, এটা হচ্ছে তাইয়েব শহর। তাইয়েব শহরটা কিন্তু অনেক সুন্দর। চতুর্দিকে তাইয়েব শহরের পাশ দিয়ে কিন্তু বিশাল বড় বড় আপনার পাথরের পাহাড় দেখেন, পাশে কিন্তু পাথরের পাহাড়। এখানে দেখা যায় আসলে আপনারা দেখতে পারবেন বিশাল বড় বড় সব হচ্ছে পাথরের পাহাড়। দেখেন, অসাধারণ। আসলে এই পাথরগুলো দেখলে মন জুড়িয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যাচ্ছি দাম্মাম থেকে মক্কাতে। প্রায় অনেক জায়গায় ঘোরা হলো, কিন্তু মক্কাতে যাওয়া হয় নাই। আজ আমাদের গন্তব্য হচ্ছে দাম্মাম থেকে মক্কাতে। দোয়া করবেন যাতে আজকে জার্নিংটা আমাদের অনেক ভালো হয়। মরুর দেশ দেখেন, চতুর্দিকে হচ্ছে ধুধু করে পাথর, চতুর্দিক দিয়ে কোনো গাছ নাই, বুঝছেন? আবুমান থেকে আমরা যাবো এখন দাম্মামে। আপনার বাস টার্মিনাল ওই জায়গার নাম কি? দাম্মাম সিকো, দাম্মাম সিকো, মানে সিকো থেকে আপনার হচ্ছে মক্কাতে আর কি প্রায় 15 থেকে 16 ঘন্টা এরকম লাগতে পারে আর কি, সঠিক আমি জানি না, এজন্য যাই নাই। এই জায়গায় আমি নতুন, মানে এই জায়গার কিছু চিনি না। এখানে একজনের কাছে আসছিলাম, সে মূলত আমাকে দেখা যায় এখন দাম্মামে পাঠাইতেছে। ওখান থেকে আমি আবার যাব হচ্ছে সেই মক্কাতে। যাই হোক, সৌদিতে আসার পর দেখা যায় অনেকদিন হয়ে গেল, উমরা করাও হয় নাই। এ চান্সে আল্লাহ যদি কবুল করে, সেই ক্ষেত্রে দেখা যায় উমরাটা করে ফেলবো ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই, আর সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে মনে করেন আমার এই যাত্রাপথটা শুভ হয়, কোনো প্রবলেম না হয়। দেখছেন মরুভূমির ভিতরে হচ্ছে এই রাস্তাগুলো, চতুর সাইডে কিন্তু মরুভূমি, ভিতর দিয়ে হচ্ছে রাস্তা। রাস্তাগুলো দেখেন একদম ক্লিয়ার। দূর থেকে মনে হচ্ছে কি জানেন, যে রোদ যখন অতিরিক্ত ওঠে মনে হয় সামনে পানি, সেম এরকম। আর এখানে রাস্তার সাইডে হচ্ছে আপনার বিল। দেখেন যে মরুভূমির ভিতরে এরকম বিল দেখা যায়, আমি কখনো এর আগে দেখি নাই, ফার্স্ট টাইম এরকম দেখছি যে মরুভূমির সাইডে হচ্ছে এরকম বিল। আর এই বিলের যে পানিগুলা মূলত আসে মাজরা থেকে। এখানে বেশিরভাগই হচ্ছে মাজরা, এজন্য দেখা যায় মাজরার যে পানিগুলা দেয় বেশিরভাগ পানিগুলো আসে মাজরা থেকে। আর এটা কিন্তু একদম গ্রাম সাইডে। দেখেন জিনিসটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে। আমাদের এই পাশে যে মামাকে দেখছেন, তার বাসা হচ্ছে টাঙ্গাইলে। দেখা যায় সে এখানে অনেক কিছু করে ফেলছে। দেখা যায় এখানে 2টা মাজরা আছে, এই গাড়ি হচ্ছে নিজস্ব গাড়ি। দেখা যায় মাজরাতে লোক খাটান না, 20 জন লোক খাটায়। দেখেন আমাদের বাঙালিরা ভালো ভালো পজিশনে আছে, যারা ইনশাল্লাহ আল্লাহ যাদেরকে পজিশন তৈরি করে দিছে, অনেক ভালো ভালো পজিশনে আছে তারা। আমি এখানে এসে দেখলাম দেখা যায় 20 জন লোকে অ্যাপারেজ তো অনেক টাকা বেতন দিতে হয় আপনার। আবার এই গাড়ি করে নিচ্ছে আপনার ফুল ফ্যামিলি এখানে। দেখেন মাজরা আছে 2টা, খাবার হোটেল আছে, গাড়ি করছে। ধরতে গেলে সে মনে করেন এখানে ভালো একটা পজিশন তৈরি করে ফেলছে। আর এখানে হয়তো ভাই সে ড্রাইভ করতেছে, সে কিন্তু বাংলাদেশে সে একটা ধরতে গেলে একটা রাজার মতো, কেননা তার অনেক অনেক ব্যবসা আছে এখানে। সেই ক্ষেত্রে দেখা যায় যে ব্যবসাগুলো যে এখান থেকে যে পরিমাণ মানে টাকা মানুষকে দেয়, 20 জন মানুষকে দেখা যায় যে বেতনটা দেয়, তাহলে এখন মনে করেন তার এখানে লাভ কতটুকু। মানে আপনার ব্যবসা এটা কত বছর হয়েছে? 2 বছর রানিং। এই গাড়ি কত থেকে? গাড়ি চালায় 20 বছর ধরে, কিন্তু এখানে আছে 26 বছর না? সৌদিতে আছে 26 বছর। দেখেন আমাদের মানে বাঙালিরাও দেখা যায় ভালো ভালো পজিশনে আছে সৌদিতে। আসলে আমরা কেউ জানি কেউ জানি না, যারা পজিশন তৈরি করে নিতে পারে দেখা যায় ভালো পদে চলে যায়। যাই হোক, মানে কথা বলে অনেক ভালো লাগলো। আমাদের দেখা যায় পাশাপাশি আমাদের বাসা হচ্ছে জামালপুর, তাদের বাসা হচ্ছে টাঙ্গাইল। আর টাঙ্গাইল থেকে দেখা যায় টাঙ্গাইল হয়ে আমাদের জামালপুর যেতে হয়। যাই হোক, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। দোয়া করবেন আমার জন্য। ঠিক আছে, অবশ্যই আপনার জন্য দোয়া আছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।
আমরা প্রায় গ্রাম থেকে শহরের ভিতরে আস্তে আস্তে ঢুকতেছি, কিন্তু তবুও দেখেন চতুর্থ সাইডে হচ্ছে ধুধু করে পাহাড়। আর রাস্তার সাইডে কিন্তু দেখেন অনেক বালু, কিন্তু রাস্তার ভিতরে কোনো বালু নেই, একদম মানে চকচক করতেছে। আর আমাদের গাড়ি এখন টানতেছে 140 গতিতে। আর এই 140 গতি যদি বাংলাদেশে টানা যেত, গাড়ি আর মনে হয় গাড়ি থাকতো না। তো রাতের বেলা পাথরের ভিতরে দেখা যায় 160 পর্যন্ত গাড়ির টান তোলে, তাহলে সেই সময় দেখেন কত স্পিডে যায়। আর এই পাশে দেখছেন আমরা সেই শহরের ভিতরে ঢুকে গেছি, এটা হচ্ছে সিকো শহর। আর ওই বিল্ডিং এর উপরে যে সাইকেলটা দেখছেন, এটা নাকি সিকো শহরে আসলে সবাই যাতে চিনতে পারে, এই জন্য এই চিহ্নটা দেওয়া এখানে। এই সাইকেলটা নাকি অনেক বছর আগে থেকে এরকম। যারা সিকো শহরে আসবেন অবশ্যই তারা হয়তো বা এটা দেখবেন। এটা শহরে ঢোকার শুরুতেই দেখা যায়। আসলে শহরটা আমার কাছে মানে অনেক সুন্দর লাগে। সিকো শহরটা আমি এর আগেও আসছিলাম এখানে, সেটা হচ্ছে রাতের বেলা। রাতের বেলা দেখতে আরো অসাধারণ। আমাদের সামনে হচ্ছে বাস, একটু পর আমাদের এখান থেকে নামতে হবে। এখান থেকে দেখা যায় আমরা যাব সেই মক্কাতে। আমরা দেখা যায় বাসে উঠে পড়েছি, একটু পর ছেড়ে দিবে। 3:30 বাজে, 3টার সময় ছাড়ার কথা ছিল, কিন্তু নামাজ পড়ে তারপর গাড়ি ছাড়তেছে। যাই হোক, সবাই দেখা যায় আপনার একটু পর উঠে পড়বে। যাই হোক, সবাই দোয়া করবে যাতে ভালোভাবে আমরা পৌঁছতে পারি। বাসের ভিতরে যে লোকটাকে দেখছেন সে হচ্ছে বাংলাদেশি সুপারভাইজার। ইনি মূলত দেখা যায় আমাদের সাথে যাবে না, কিন্তু এখানকার সিট সবগুলো দেখা যায় সে চেক দিচ্ছে। আর এ পাশে যে মানুষগুলোকে দাঁড়িয়ে দেখছেন, এগুলো হচ্ছে দেখা যায় এখান থেকে কেউ কেউ কেনাকাটা করছে, কেউ কেউ দেখা যায় জিনিস বিক্রি করছে। এখানে দেখা যায় সবাই মাটিতে দেখা যায় দোকান বসায়। এখানে হরেক মালের অনেক কিছু পাওয়া যায়, আবার কাপড় চোপড়, প্লাস হচ্ছে আপনার জুতা, চার্জার, হেডফোন, অনেক কিছু মানে হরেক মালের মতো এরকম। যেমন গুলিস্তানে অনেক কিছু বিক্রি হয়, সেম এখানেও দেখা যায় ওরকম। এখানে কিন্তু বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, অন্যান্য দেশেরও আছে। এখান থেকে দেখা যায় তারা শুক্রবারে কেনাকাটা করে। শুক্রবারে সব থেকে বেশি বসে এখানে। এখন দেখা যায় একটু মানুষ কম, সন্ধ্যার দিকে নাকি এখানে অনেক মানুষ হয়। যাই হোক, জিনিসটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। আর এটা সেম গুলিস্তানের মতোই নাকি হয়, সেটা হচ্ছে একদম সন্ধ্যার দিকে। আমরা তো দেখা যায় বিকালবেলা দেখতেছি, সবে মাত্র দেখা যায় দোকানগুলা বসতেছে। আর এখানে দেখা যায় জিনিসগুলো নাকি অনেক কম দামে পাওয়া যায়। আমাদের বাস ছেড়ে দিছে সেই মক্কার উদ্দেশ্যে। আমরা এখন দেখা যায় বাসের ভিতরে উঠে পড়েছি। জানি না কত সময় লাগবে, যদি ঠিক মতো গাড়ি টানে 16 থেকে 17 ঘন্টার মধ্যে পৌঁছানো সম্ভব। আমি দেখা যায় সৌদিতে অনেক জায়গায় গেছি, চতুর সাইডে আমি যা দেখি মরুভূমি আর মরুভূমি, আর পাথরের পাহাড়, বালুর পাহাড়। শহর থেকে আস্তে আস্তে আমরা দেখা যায় সেই মরুর দিকে চলে যাচ্ছি। দেখেন এখানে কিন্তু তেমন একটা বিল্ডিং দেখা যাচ্ছে না, চতুর সাইডে দেখা যাচ্ছে শুধু ছোট ছোট বিল্ডিং, কারণ শহর থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এই জন্য সন্ধ্যা হয়ে গেছে, একটু পর হয়তো বা কোনো একটা জায়গায় ব্রেক দিবে ইফতারের জন্য, কারণ এখন তো রোজার মাস। দেখা যায় কোনো একটা হোটেলের সামনে ব্রেক দিবে, তারপর আমরা ইফতার করব। রাতের বেলা তো দেখানো সম্ভব না, কারণ এখন হচ্ছে অন্ধকার রাত। আমরা সে আবার দিনের বেলায় দেখব রাস্তার সেই সৌন্দর্য, প্লাস হচ্ছে সেই প্রকৃতি। কিছু কিছু জায়গাতেও দেখা যায় মরুভূমি হলেও ভালো লাগে, মানে বালুর পাহাড় থাকে, আপনার পাথরের পাহাড় থাকে। রাত পেরিয়ে সকাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সূর্য উঠে গেছে। রাতের বেলা দেখা যায় আমরা অনেক কিছু মিস করে ফেলছি, কারণ অনেক কিছু দেখতে পারি নাই মাঝপথে। মানে এমনি আপনার একটু একটু দেখা গেছে যখন পাহাড়ের ভিতর দিয়ে আমরা আসছি, বিশাল বড় বড় পাহাড় পাইছি আমরা, কিন্তু সেগুলো দেখা যায় ক্যামেরা বন্দি করতে পারি নাই, কারণ অনেক অন্ধকার ছিল। এই জন্য সেহরি খেয়ে সবাই নামাজ পড়ে ঘুমিয়ে গেছে, আমিও ঘুমাইছিলাম। একটু আগে ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে। দেখেন এই পাশে একদম কিন্তু সূর্য উঠে গেছে। আর এখান থেকে দেখা যায় আমরা সে মক্কার উদ্দেশ্যে যাচ্ছি, সামনে হয়তো বা আমাদের জন্য আরো অনেক কিছু অপেক্ষা করছে, ভালো ভালো কিছু। এ পাশে দেখেন সবাই ঘুমিয়ে গেছে, সবাই, শুধু আমি একা দেখা যায়
জাগনা হয়ে গেছি। কারণ আপনারা জানেন বাসের ভিতরে দেখা যায় তেমন একটা ঘুম হয় না, একটু পর পর ঘুম ভেঙে যায়। এর জন্য দেখা যায় সবাই মানে নামাজ পড়ে, ছেড়ে খেয়ে নামাজ পড়ে সবাই ঘুমিয়ে গেছে। এটা হচ্ছে তায়েব শহর। এখন সময় হচ্ছে সকাল 8টা। দেখতে পাচ্ছেন তায়েব শহর কিন্তু অসাধারণ। তায়েব শহরের সাইডে কিন্তু আপনার মানে সাইড সুইটে দেখবেন পাথরের পাহাড়, বিশাল বড় বড় পাথরের পাহাড় থাকে। আর এই পাথরের পাহাড় আমরা সামনে আরও দেখতে পারবো, কেননা সেই সময় দেখা যায় একটু ফাঁকা থাকবে। সেই সময় এখন বোঝা যাচ্ছে না, কারণ এদিক দিয়ে অনেক বিল্ডিং, এই জন্য। আর তায়েব শহরটা কিন্তু দেখেন অসাধারণ, অনেক সুন্দর, দেখার মতো, মানে মন জুড়িয়ে যায়। আসলে আমার অনেক ইচ্ছা ছিল যে আমি মক্কাতে যাব, উমরা করব। ইনশাল্লাহ আমার সেই স্বপ্নটা আল্লাহ পূরণ করছে। অবশেষে সেই মক্কার উদ্দেশ্যে আমরা রওনা দিছি। যখন তায়েব শহরে ঢুকে পড়ছি, সেই সময় মানে মনের ভিতরে কি যে একটা ফিল আসতেছে, যেটা বলার বাইরে, যে আমরা তায়েব শহরে ঢুকছি। একটু পরে দেখা যায় আমাদের হেরামের যে কাপড় আছে সেটা আমাদের পরতে হবে। হেরামের কাপড় পরে আমরা আবার রওনা দিব সেই মক্কার উদ্দেশ্যে। যাই হোক, আপনাদের কাছে তায়েব শহরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তায়েব শহর থেকে আমরা রওনা হচ্ছি মক্কার উদ্দেশ্যে। আর দেখেন এখানে বিশাল বড় বড় পাহাড়, আর এই পাহাড়গুলো হচ্ছে পাথরের। দেখেন এখানে কিন্তু বিশাল বড় বড় পাহাড়। আর তায়েব শহর থেকে যখন আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দিছি, দেখেন লাস্ট পর্যায়ে দিকে কিন্তু তেমন একটা বাড়ি ঘর নাই, মানে তায়েব শহরের সাইড দিয়া ছোট 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 বিল্ডিং। আর দেখেন বিশাল বড় বড় পাথরের পাহাড়। হয়তোবা ক্যামেরার ভিতরে বোঝা যাচ্ছে পাহাড়গুলা অনেক ছোট ছোট, কিন্তু না, পাহাড়গুলা অনেক বড় বড়, কারণ ক্যামেরার ভিতরে অনেক ছোট ছোট দেখা যাচ্ছে। আর আমি দেখা যাচ্ছে বাসের ভিতর থেকে ভিডিও করছি, সামনে কিন্তু গ্লাস আছে, গ্লাসের ভিতর থেকে দেখা যায় অতটুকু মানে একদম যে ক্লিয়ার এটা বোঝা যাচ্ছে না, যতটুকু দেখা যাচ্ছে শুকরিয়া। যাই হোক, আমার কাছে মানে কি বলবো, আপনাদেরকে বলে বোঝানো যাবে না, এত ভালো লাগতেছে যে এত বড় বড় পাহাড়, সব হচ্ছে পাথরের, মানে চোখ ধাঁধানোর মতো। যাই দেখতেছে এখান থেকে সবাই মনে করে মুগ্ধ হয়ে যাচ্ছে, যে পাহাড়গুলা দেখা যায় মনে হয় পাথরগুলা সাজিয়ে রাখছে সেম ওরকম। দেখেন এ পাশে কিন্তু আরো পাহাড়, বিশাল বড় বড় পাহাড়। আমি যতটুকু শুনলাম সামনে যত যাব বিশাল বড় বড় পাহাড় নাকি সামনে পাবো। যাই হোক, আমাদের সেই গন্তব্যে যেন আমরা সুস্থভাবে পৌঁছাতে পারি, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। নিজের ভিতরে সবসময় কাজ করতো, কখন উমরা করতে যাব, কখন উমরা করতে যাব। যাই হোক, আল্লাহ সেই স্বপ্নটা পূরণ করতে যাচ্ছে। আজকে আমি অনেক খুশি, কেননা সেই মক্কার শহরে যাচ্ছি, প্লাস হচ্ছে উমরা করার জন্য। সবাই দোয়া করবেন আমার জন্য। দামন থেকে আমরা দেখা যায়
মক্কাতে পৌঁছে গেছি। এটা হচ্ছে হোটেল। এই হোটেলটায় আমরা নিচ্ছি এখানে। আমরা ৫ জন মিলে আর কি, সবাই হচ্ছে বাংলাদেশি। এটা হচ্ছে দেখেন হোটেল। আমরা দুই দিনের জন্য নিচ্ছি, মানে ২ দিন বলতে আজকে থেকে দেখা যায় রাত, পরের দিন রাত পর্যন্ত আর কি। তারপর তো দেখা যায় সবাই যার যার মতো চলে যাবে। এটা হচ্ছে আমাদের রুম। রুমের সবাই একটু বাহিরে আছে। এটা হচ্ছে আমাদের রুম। এখানে দেখা যায় সবাই গোসল করলো। আমি এখনো গোসল করি নাই। এখানে সবাই বাইরে গেছি, মানে গোসল টোসল করে আমি একটু পর গোসল করবো। গোসল করে তারপর বাহিরে যাব। যাই হোক, মক্কাতে আমরা দেখা যায় সুস্থভাবে পৌঁছে গেছি। এরপরও হচ্ছে আমাদের উমরার পালা। এটা আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। আমরা দেখা যায় দামাম থেকে মক্কা পর্যন্ত যা ছিল রাস্তার মধ্যে সবকিছু দেখার চেষ্টা করছি। এখন এখান থেকে দেখা যায় আমরা উমরা পর্যন্ত আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তী উমরার ভিডিওটা দেখার জন্য সবাই অপেক্ষা করুন, সেই ভিডিও আসছে। তো সবাই ভালো থাকুন, ধন্যবাদ।